জান্নাত নিশ্চিত করে নেওয়া যায়, ঠিক তেমনি ভাবে এই হজ গোটা বিশ্বের মুসলিমকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে হতে হবে শিরক মুক্ত। হজের প্রতিটি কাজেই আপনাকে সেই স্বীকৃতি দিতে হচ্ছে, সেই ঘোষণা দিতে হচ্ছে। শুরুই হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, হে আল্লাহ তোমার কোনো শরীক নেই কোনো দিক থেকেই। একদিকে যেমন আপনি এই সাক্ষ্য দিয়ে স্বীকৃতি দিয়ে হজের দিকে ছুটছেন, অপর দিকে আপনাকে আহ্বান জানাবো আপনার গোটা জীবনটাই যেন হয় শিরক মুক্ত তাওহীদের উপরে, সেভাবেই আপনি আপনার জীবনটাকে গড়ে তুলবেন। এটি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এই হজের শিক্ষা। আমরা সেই শিক্ষা নিয়ে যেন তাওহীদের পথে অবিচল থাকতে পারি, সকল প্রকার শিরক মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ শিক্ষা দেয় আপনার গোটা জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসরণ হতে হবে, না হলে ইসলামের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুন্নাহর আলোকে না হলে কখনো কবুল হবে না। লক্ষ্য করুন, বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জায়গায় বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মগুলি জেনে নাও। সেখানে অন্যের নিয়মে করবেন, অন্যের দেখানো পন্থা অবলম্বন করবেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়। লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম কিভাবে গুরুত্ব দিয়েছিলেন। সেই ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, এশিয়া থেকে সবাই এক আওয়াজে ছুটছে সেই বাইতুল্লাহিল হারামের দিকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওহীদের ঘোষণা, শিরক মুক্তের ঘোষণা, সমগ্র বিশ্বের একমাত্র মালিক হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই ঘোষণা দিয়ে সারা বিশ্ব থেকে ছুটছে মানুষ বাইতুল্লাহিল হারামের দিকে। যারা ছুটেছেন, গেছেন, যাচ্ছেন এবং এ মৌসুমে যাবেন, আল্লাহ সকলকে নিরাপদে সুস্থতার সাথে ঈমানের সাথে সুন্দরভাবে হজ পালন করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত দিন, যার প্রমাণ এই হজ্জ বাইতুল্লাহিল হারাম। ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, কে কোন ভাষার, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন স্তরের, কোনো পার্থক্য নেই। সবকে একাকার করে দিয়েছে সেই উপরের একটি চাদর আর নিচে একটি লুঙ্গির মতো পোশাক দিয়ে। রাজার রাজত্ব নেই, ধনীর ধন নেই, সবাই যেন এক হয়ে গেছে। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ যেমনইভাবে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য সত্যি একমাত্র জীবন ব্যবস্থা, সেটি হলো ইসলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা আল্লাহ বললেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি, হে ইব্রাহিম সমগ্র মানব জাতির মাঝে তুমি এই ঘোষণা দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে কেউ বাহনে, কেউ পায়ে হেঁটে, কেউ আকাশপথে, কেউ পানিপথে, সব দিক থেকে ছুটে আসবে এই বাইতুল্লাহ। সেই দিন থেকেই চলছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে আরও গুরুত্ব দিলেন। ইসলামের পঞ্চম রোকন হিসাবে, সামর্থ্যবানদের জন্য ফরজ ইবাদত হিসাবে হজ্জ বাইতুল্লাহিল হারাম। একদিকে যেমন ফরজ ইবাদত, সামর্থ্য থাকলে আর বিলম্বের সুযোগ নেই,
অপরদিকে জীবনের অপরাধগুলিকে মোচন করে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় বিছানায় মৃত্যুশয্যায়, তাকে দেখতে গেলেন কয়েকজন। তাদের মাঝে একজন বলছেন, আমরা যখন তাকে দেখতে গেলাম তিনি মুমূর্ষু অবস্থায় বিছানায়, ফাবাকা তাবিলা, তিনি আমাদেরকে পেয়ে দীর্ঘক্ষণ কাঁদলেন। কাঁদার পরে তিনি তার স্মৃতিচারণ করলেন। তিনি বললেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে ইসলামের ভালোবাসা সৃষ্টি করলেন, ইসলাম গ্রহণ করিনি এখনো, ইসলামের প্রতি আমি আকৃষ্ট হলাম, আমি চলে গেলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আজকে আমি ইসলাম গ্রহণ করব। আমি হাত বাড়ালাম এবং বললাম, হে নবী আপনি হাত বাড়ান, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করব, আমি ওয়াদাবদ্ধ হব। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, সাহাবী বললেন, আমি আমার হাতটা টেনে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমর মা লাকা, হে আমর কি ব্যাপার, তুমি আমাকে হাত বাড়াতে বলে আমি হাত বাড়ালাম, তুমি হাত টেনে নিলা। সাহাবী বললেন, আশতারিতু, আমি চাই কিছু শর্ত আরোপ করতে, আপনার সাথে আমি বায়াত নেব, অঙ্গীকারবদ্ধ হব, কিন্তু আমি কিছু শর্ত দিতে চাই। বললেন, তোমার কি শর্ত? বললেন, আমার শর্ত হলো আমার জীবনের অপরাধগুলিকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর জেনে রাখো, তুমি আজকে যে কাজের জন্য এসেছো ইসলাম গ্রহণ করতে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে অতীতে তার যত রকমের অপরাধ থাকুক ইসলামেই সব অপরাধগুলিকে মিটিয়ে দেয়, নিষ্পাপ করে দেয়, অতীতের কোনো আর অপরাধ বাকি থাকে না। বললেন, ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এমন অমুসলিম জায়গায় রয়েছে যেখানে ইসলাম পালন করা সম্ভব নয়, সেই জায়গা থেকে কোনো ভালো জায়গায় ইসলাম পালনের জন্য হিজরত করে, তাহলে এই হিজরতও তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেয়। এরপর আবার বললেন, জেনে রাখো, ওয়াল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি সত্যিকারীভাবে হজ পালন করে তাহলে এই হজও তার অতীতের সব অপরাধগুলিকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই অন্য হাদিসে সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে আল্লাহর জন্য হজ করবে, মানে শিরক মুক্ত হয়ে, কোনো মানুষ দেখানো নয়, মানুষের কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়, এতবার হজ করেছি, এই করেছি, সেই করেছি, না, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোনো অশ্লীলতা থাকবে না, কোনো অবাধ্যতা থাকবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, এই ব্যক্তির প্রতিদান হলো তার মা তাকে যেমন নিষ্পাপ হিসাবে জন্মদান করেছেন, সে নিষ্পাপ হিসাবে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ, এক উমরা থেকে আরেক উমরা, দুটোর মাঝে অপরাধগুলির জন্য কাফারা স্বরূপ। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর, আল্লাহর কাছে কবুল হবে এমন হজ করবে, তাহলে সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, তাই শুরু হয়ে গেছে সেই মৌসুম, শাওয়াল মাসের শুরু থেকেই যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত এই হজ্জের মৌসুম চলছে। যার পক্ষে সামর্থ্য রয়েছে, আপনি বৃদ্ধ হবেন, দুনিয়া থেকে অবসর নেবেন, তারপর আপনি হজ করবেন, এই চিন্তা কখনোই সঠিক নয়।
কারণ হজের কাজগুলি সঠিকভাবে পালন করতে গেলে সুস্থ মানুষের প্রয়োজন, অসুস্থ বৃদ্ধ নয়। অসুস্থ বৃদ্ধরা শুধু অন্যের উপরে দায়িত্ব দিয়েই শুধু ঘরে বসেই হজ করে। অনেক সময় পাথর মারা সম্ভব নয়, সাথীদেরকে বলে তোমরা আমার পক্ষ থেকে মেরে দাও। এই কাজ করা সম্ভব নয়, সাথীদেরকে বলে তোমরা এটা আমার পক্ষ থেকে করে ফেলো। আলহামদুলিল্লাহ, এখন মানুষটা অনেক সচেতন হয়েছে। অনেক যুবকরাও এখন সেই যুবক বয়সী সুস্থ অবস্থায় হজ করছে। আমরা যারা এখনো সামর্থ্য আল্লাহ দিয়েছেন করা হয়নি, তাদেরকে উদ্বুদ্ধ করব, স্মরণ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনে কি হবে আপনি তো জানেন না। তাই যার ফরজ হয়েছে যেন আমরা দ্রুত সেটি পালন করে নিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হজ যেমনইভাবে একটি ইসলামের রোকন, ফরজ ইবাদত, এর মাধ্যমে নিষ্পাপ হওয়া যায়, জান্নাত নিশ্চিত করে নেওয়া যায়, ঠিক তেমনইভাবে এই হজ গোটা বিশ্বের মুসলিমকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে হতে হবে শিরক মুক্ত। হজের প্রতিটি কাজেই আপনাকে সেই স্বীকৃতি দিতে হচ্ছে, সেই ঘোষণা দিতে হচ্ছে। শুরুই হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই কোনো দিক থেকেই। একদিকে যেমন আপনি এই সাক্ষ্য দিয়ে স্বীকৃতি দিয়ে হজের দিকে ছুটছেন, অপর দিকে আপনাকে আহ্বান জানাবো আপনার গোটা জীবনটাই যেন হয় শিরক মুক্ত, তাওহীদের উপরে। সেভাবেই আপনি আপনার জীবনটাকে গড়ে তুলবেন। এটি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এই হজের শিক্ষা। আমরা সেই শিক্ষা নিয়ে যেন তাওহীদের পথে অবিচল থাকতে পারি, সকল প্রকার শিরক মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই হজ শিক্ষা দেয় আপনার গোটা জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসরণ হতে হবে। না হলে ইসলামের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুন্নাহর আলোকে না হলে কখনো কবুল হবে না। লক্ষ্য করুন, বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জায়গায় বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের নিয়মগুলি জেনে নাও। সেখানে অন্যের নিয়মে করবেন, অন্যের দেখানো পন্থা অবলম্বন করবেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়। লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম কিভাবে গুরুত্ব দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমার মতো তোমার মতো পাথরকে কখনো চুমু খেত না। আমি দেখেছি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, তাই আমিও বাধ্য চুমু খেতে। কি হবে আর না হবে এই কোনো প্রশ্ন রাখার সুযোগ এই এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসরণ। আজকে আফসোসের সাথে বলতে হয়, মানুষ আমরা কতই দুর্বল হয়ে গেছি। যদি বলা হয় এইভাবে রাসূলের অনুসরণ করতে হবে, এটি সুন্নাহ, আমরা বলি এতে কি হিকমত আছে এটা করতে হবে। আবার বলি এটা কি আমাদের মাযহাবে আছে, আবার বলি এটি কি আমাদের তরিকায় আছে, আবার বলি এটি কি আমাদের ইমাম সাহেব বলেছেন, আবার বলি এটি কি আমাদের পীর সাহেব বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হজ আজকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেয়, যেমন এক আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, সকল প্রকার শিরক মুক্ত হতে হবে, এছাড়া উপায় নেই। তেমনি ভাবে সুন্নাহর উপরে অবিচল থাকতে হবে, সকল বেদআ থেকে মুক্ত হতে হবে। আমরা যেন হজও পালন করতে পারি, আবার সেই শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান ইসলামকে আরো সুন্দর করে জান্নাতের পথকে সহজ করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল বাকারার প্রথমের দিকেই 1 থেকে 20 নম্বর আয়াতের মাঝে 3 শ্রেণীর আলোচনা করেছেন। এক শ্রেণী মুমিন মুত্তাকিন, অতঃপর কাফের, অতঃপর সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা মুনাফিক তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। তারা জবাব দেয় ইন্নামা নাহনু মুসলিহুন, না না, আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা হলাম সংস্কারবাদী, আমরা সংস্কার করছি। আল্লাহ জবাব দিচ্ছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, না, হতে পারে না, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না, বুঝে না। সমবেত মুসল্লিবৃন্দ, বড় আফসোসের সাথে বলতে হয়, সংস্কারের নামে যদি হয় কুসংস্কার, সংস্কারের নামে যদি হয় ইসলামকে বর্জন করা, সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাকে প্রতিষ্ঠা করা, তাহলে অবশ্যই সেই সংস্কারের তীব্র নিন্দা, ধিক্কার, প্রতিবাদ জানাই এবং সেই সংস্কারের বিরুদ্ধে আপনার অবস্থান থাকতেই হবে মুসলিম হিসাবে। আজকে অবশ্যই আমরা সবাই সংস্কার চাই, কোনো সন্দেহ নেই। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ইসলাম বিরোধী নাস্তিকতা সব কিছুর বিরুদ্ধে সংস্কার চাই, কিন্তু সংস্কারের নাম দিয়ে তথাকথিত নোংরা নারীবাদীদের এই নারী সংস্কার, নারী কমিশনের সুপারিশ, ধিক্কার। সেই জাহিলি যুগের কথা স্মরণ করুন, যেই জাহিলি যুগে নারীদের সমাজে কোনো অবস্থান ছিল না, নারীদের সমাজে কোনো মূল্যায়ন ছিল না, এমনকি কোনো পরিবারে নারীর জন্ম হোক, মেয়ের জন্ম হোক, এটি কেউ ভালো চোখে দেখত না। যার ফলে সমাজে মুখ দেখাতে হলে কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম লাভ করলে তাকে হয় দাফন করত জীবন্ত অবস্থায়। কি কঠিন পর্যায়ে ছিল। আল্লাহু আকবার। ইসলাম এসেছে ওই জাহিলি প্রথাকে দাফন করেছে। ইসলাম শান্তির প্রথা নিয়ে এসেছে, আদর্শ প্রথা নিয়ে এসেছে, উন্নত জীবন ব্যবস্থা নিয়ে এসেছে, নারীদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু তথাকথিত নারী কমিশনের এই নোংরা সুপারিশ, যেগুলিতে আজকে নারীদের দেহ ব্যবসা বৈধতা দিয়ে কত নোংরা ঘৃণ পর্যায়ে নারীদেরকে নেওয়ার একটি পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। মুসলিম দেশে এই ধরনের জাহিলি কুসংস্কার নিয়ে এই ধরনের নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করার চিন্তা করবে আর আমরা সেটিকে মেনে নেব, তা কখনোই হতে পারে না। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং অবশ্যই আপনাকে সব দিক থেকে সচেতন হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেমন আপনি সচেতন হবেন, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও আপনাকে সচেতন হতে হবে। তাহলে আপনার পরিচয় হবে আপনি মুসলিম। আপনি নিজের সুবিধার জন্য সুযোগ মতো মেনে নেবেন, আর যেটি নিজের সুবিধা নেই সেখানে আপনি প্রতিবাদ জানাবেন, তাহলে তো আপনি স্বার্থবাদী ছাড়া কখনো মুসলিম, সেই স্বার্থহীন মুসলিম নন। আসুন আমরা সেই বিষয়গুলি অবশ্যই সকলেই যদি সচেতন হতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই সব যেমন দূর হয়েছে তেমনি আরও দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সব ক্ষেত্রে আরো সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা মুসলিম দেশ, আমরা যেন ইসলাম মেনেই চলতে পারি। ইসলামই হবে আমাদের বিধিবিধান, ইসলামই হবে আমাদের কালচার, ইসলামই হবে। আমার কাছে শুনেছি তিনি বলতেন যে মা আমাকে ছোট বয়সে যখন তৈল মাখাতেন, আর মা বলতেন যে আমার এই ছেলে একজন বড় পালোয়ান হবে, আমার এই ছেলে কোরআনের হাফেজ হবে, আমার এই ছেলে বড় ব্যক্তি হবে। মা এইভাবে দোয়া করতেন। তো সেই মাকে আমি দেখিনি, সেই মাকে আমি পাইনি,
তাই জান্নাতে গিয়ে যেন আমি আমার মাকে দেখতে পাই। তিনি আশ্চর্য হবেন, এই বয়সে একাধারে 30 বছর তিনি তারাবির ইমামতি করেছেন এবং কোরআন মাজিদ খতম করেছেন। একাধারে 30 বছর। এই গত তারাবিতেই শুধু তিনি অসুস্থতার কারণে পারেননি, তার আগে তিনি একাধারে 30 বছর, একদিকে তিনি গোটা মার্কাজি জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট, অপরদিকে একজন সংসদের সিনেটর, এই রকম ব্যক্তি, তিনি একাধারে 30 বছর, এর মাঝে কোনো গ্যাপ হয়নি, তিনি কোরআন মাজিদ খতম করেছেন তারাবিতে ইমামতির মাধ্যমে। তো সুতরাং তার ধর্মীয় দিক থেকে যেমন নেতৃত্ব, ব্যক্তি হিসাবে যেমন তার সততা, আমল, আখলাক এবং রাজনৈতিক ক্ষেত্রেও, দেশের সংস্কার ইত্যাদির ক্ষেত্রেও, ঠিক আন্তর্জাতিক মহলেও বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে তিনি বড় বড় জায়গায় সেখানে হয় কথা